যাই কিছুক্ষণ রেস্ট নিলাম, এখন গোসলের পালা, গোসল করে আসি। ঝিরি দিয়ে গিয়ে একটা পুকুর আছে, ওই পুকুরে যাবো এখন আমরা। ভালোভাবে আসলাম, ভালোভাবে ফিরলেই আসতে খুবই ভালো লাগছে আজকে, কারণ এই ধরনের রোডে আমি এই প্রথম বাইক নিয়ে আসলাম। যদিও প্রথমে একটু কনফিউশনে ছিলাম যে যেতে পারবো কি পারবো না, তবে টাফ ছিল যেহেতু ফার্স্ট টাইম না, এটা অলওয়েজই টাফ। বর্ষাকালে তো কথাই নেই, বর্ষাকালে মনে হয় না এখানে লোকাল যারা আছেন ওনারাও খুব সহজে আসতে পারেন। তারপরও আসতে পারছি আলহামদুলিল্লাহ। এবার যদি সহি সালামতে ফিরে যেতে পারি তবে আমাদের ট্যুরটা সম্পন্ন হবে। চমৎকার একটা পুকুর আছে, অসাধারণ। এ ভাই আইসি রে ভাই, আইসি চট্টগ্রাম থেকে। আপনি? কক্স থেকে। আজকেই তো আসলেন মনে হয়। আরে ভাই এই হচ্ছে এই পুকুরটা। ভাই এতক্ষণ আসতেছে না, সে কখন বলছে না একটু আস্তে আসছে। ঠিক আছে, আসতে দিলে আসুক। আশিক না, আমরাও পারি, ঠিক আছে, আমরাও পারি। ওকে, চমৎকার একটা জায়গা। এখানে বাচ্চারাও আছে। হ্যালো পানি তো ওরে বাবারে, আবার দুগবি। এই আমি ডুবে যাচ্ছি, বেলা নিয়ে আসো তাড়াতাড়ি। সেই না, অনেকদিন অনেক সাথী। যে যার কথা বলে আসতেছিলাম, শাহরিয়ার, যদিও আগেও পরিচয় করাই দিছি। এ হচ্ছে শাহরিয়ার, হ্যালো। সেই এবং আরও একজন মিলে এই স্কুলটা উদ্যোগ নিয়েছেন আর কি। তো ওর সাথে পরিচয় আরও বছর অনেক আগে। মনে হচ্ছে স্বর্গে আসছি। উফ, অফিসটা যদি এখান থেকে করা যেত ভাই। ঠিক আছে, তাহলে এসে পড়বো রে। এই যে চলে আসছে, সবাই চলে আসছে এখানে। আসো। এই যে এরা সবাই হচ্ছে পামুমের স্টুডেন্ট, তাই না? তোমরা পামুমে না, পামুমে পড়ো না? সবাই পড়ো, আসো। সবাই পিচ্চিরা লজ্জা পাচ্ছে। এই যে ভিডিও হচ্ছে অবশ্য, সবাই পামুমের স্টুডেন্ট, সবাই যে আসছে। ভেরি গুড। ঘুরতে গিয়ে সবসময় যা হয়, একটা না একটা কিছু হারাই যায় আমার। এইবার একটু লসটা বেশি হয়ে গেছে। আমার ডিজিআই মাইক মিনির এক পেয়ার নিয়েছিলাম, তার মধ্যে একটা সম্ভবত এখানে হারাই ফেলছি। গোসল করার সময় নামার সময় রাখছিলাম, পরে উঠে
আসলে খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে কাপড় টানতে গিয়ে হয়তো পড়ে গেছে পানিতে। ও যাক, আবার 5,000 টাকার ধাক্কা। যে আমাদের দুপুরের খাবার। সাইডে বসি একদম সাইডে বসি ভালো আছেন? মেনু না বসে হ্যাঁ এই সিরিয়াল করো এবার সে বসো আলু মুরগি ডাল সিম্পল। চা রেডি আমাদের। সেই সেই স্বাদ নাকি কাকা? একদম হ্যাঁ, ব্যাপক ব্যাপক। আমার প্যাক। আহা। আমরা সব তাবু টাবু নিয়ে এখন ওটা সেট করার জন্য যাচ্ছি পাহাড়ের উপরে, যেখানে হোস্টেল আছে। দেখা যাক রাতের ব্যবস্থাটা কি হয়। খুব সুন্দর চা খাইলাম। একেবারে সুনসান। অনেকদিন ট্রেকিং না করতে যা হয় আর কি, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছি। একটু আগে শাহরিয়ার বলছিল এখানে ট্যুরিজম চালু করবে, তাঁবু এরকম কিছু দিয়ে। আর এখানে একটা ঘর আছে, এই ঘরটাকে কাজে লাগাবে। এইখানে 5-6 জন আরামসে থাকা যাবে। আর একটা হচ্ছে একেবারে ওইদিকে জঙ্গলে যাবেন, দরকার নেই অত দূরে যাওয়ার। হ্যাঁ, যাই না দেখে আসি যাবেন? জায়গা ভালো না। চলেন তাহলে। জঙ্গল বলতে আসি যাই, আরও একটু ভিতরে যাই। তাঁবুর জন্য নাকি ওখানে জায়গা সেট করছে। এখানেও করা যেত, দেখা যাক, ভিতরটা দেখে আসি। আমরা কিন্তু অনেক হোস্টেল থেকে অনেকটা ভিতরে চলে আসছি। আমি তো বাবা অনেক দূরে পাহাড়ে জঙ্গলে আছি, জঙ্গলে। আজকে আমাদের রাতের থাকার এই যে ব্যবস্থা, একেবারে নির্জন, এখানে আর কেউ নাই, আমরাই। বাকিরা হোস্টেলে থাকবে মনে হয়, আমরা একটু এক পাশে চলে আসছি। এটা মামুন আর আজম ভাই, আর এটা আমি আর ফরহাদ ভাই। আর এই হচ্ছে চারিদিকের পরিবেশ। আশা করি দারুণ কাটবে, দেখা যাক। একেবারে নির্জন জায়গায়, এখানে কেউ নেই, আমরা কয়েকজন আছি। কি অবস্থা ফরহাদ ভাই, কেমন? এ কাকা, কি করছেন? পাহাড়ে এসে কি কবিতা লিখব, পাহাড় নিজেই তো এক কবিতা। বাহ, তাই আমি
নির্বাক হয়ে গেছে। নির্বাক হয়ে গেছে। আমি মশার গান শুনি, শোনো মশার গান শুনি। কারণ আমরা আগুনটা জ্বালাচ্ছি না, আগুনটা দরকার নেই, কারণ চাঁদের আলো আছে। এই ক্যামেরায় তো আর চাঁদের আলো দেখানো সম্ভব না, চাঁদটা একটু করে দেখানো যেতে পারে। দারুণ একটা জায়গায় আসছি, একেবারে কি বলবো, অনেক দিনের খোরাক হয়ে থাকবে এটা। চমৎকার। ভয় পেয়ে যদি না আসতাম তাহলে মিস হয়ে যেত এটা, কারণ এই পথে গতবার আমি বাইক নিয়ে আসতে ভয় পেয়েছিলাম। এবার আসছি, অনেক সাহস করে আসছি, সাহসের ফলটা পেলাম। আমরা ক্যাম্প সাইট থেকে আবার নিচে যাচ্ছি। রাতের খাবার অলরেডি হয়ে গেছে মনে হয়। রাতের খাবারটা খেয়ে আবার ফিরে আসবো ক্যাম্প সাইটে। দারুণ একটা ক্যাম্প সাইট পেয়েছি আমরা, খুবই সুন্দর। এরকম ওয়াইল্ডলি আর থাকা হয়নি কখনো, এবং এরকম অফরোডেও বাইক চালানো হয়নি। তো সব মিলিয়ে ট্যুরটা চমৎকার। এখন শুধু সহি সালামতে যেতে পারলেই হয়। রেট ফিক্স করে না। রাতের খাবারটা এতই ভালো হয়েছে, খাওয়ার আগে চিন্তা করছিলাম ভিডিও করব, কিন্তু যখন খেতে শুরু করলাম ভিডিওর কথা আর মনে নাই, যার ফলে এখন খাদি বাসন। তারপর মেনুটা দেখাই, আমাদের হচ্ছে আলু, ডাল, ডিম, শুটকি আর হচ্ছে সজনে শাক। দারুণ কাটছে ভাই, দারুণ কাটছে, মানে পুরা ওয়াইল্ডলি একেবারে। এরকম ক্যাম্পিং আমি আর কখনো করিনি এই পর্যন্ত, যা করছি এরকম হয় নাই। আপাতত জানুর ভাই আর আমি আছি এখানে, আপাতত আর কেউ নাই। আর এই দাদা আছে, ওয়াইল্ড করলে চলে। পুরা ওয়াইল্ড আমাদের এরকম। সাথে এই চা কিন্তু সামাজিক চা, সমাজতান্ত্রিক চা, যেখানে সবার সমান কন্ট্রিবিউশন দিলে আবার আছে। কালার হয়ে যাবে। এই তো সেরা। শুভ সকাল সবাইকে। এখন বাজে 7টা বাজার 10 মিনিট। বাইরে একেবারে কুয়াশায় ঢেকে আছে পুরোটা। কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই ঢেকে আছে। আর আমরা ছিলাম এই জায়গায়। রাতে গ্রাউন্ডটা খুব ভালো করে দেখাতে পারিনি, এখন দেখতে পাবো। এই যে দেখেন, এখানে ট্রেলটা অলমোস্ট মুছে গেছে, এদিকে মনে হয় না যাওয়ার জায়গা আছে। না আছে, কিন্তু রেগুলার না। রেগুলার হলে এটা ছাপ থাকতো। আমার লাইফে সেরা ক্যাম্পিং হলো এটা। এই পর্যন্ত যত ক্যাম্পিং করলাম এটা সেরা হলো। চমৎকার।
ও আরে শোনেন না, প্রথমবার যখন ক্যাম্প এবার চিনে দাও। আমি আলীকদমে এক জায়গায় বললাম চা খাওয়ার ব্যাপারে যে এলাচ আছে ওরা একটা সাদা বোতল নিয়ে আসছে। ওইটা বুঝছি, এলাচ ওইটা এখন না বাবা, এলাচ গুঁড়া চাইছিলাম কিন্তু পাইনি বাজারে। অনেক দাম। চমৎকার একটা রাত কাটলো এবং কালকে জার্নিটাও অনেক টাফ ছিল আসলে আমার জন্য, কারণ এই ধরনের অফরোডে আমি কখনো আর বাইকিং করি নাই, এইবারই প্রথম। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আসার পথটা অনেক রিস্কি ছিল কয়েকটা জায়গায়, আর এই যে মাটি আর ওখানে ছিল বালি, যদি স্লিপ করে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগই নেই, গাড়ি পড়েই যাবে। তো এটা খুব সাবধানে আসতে হবে। যারা এখানে বাইক নিয়ে সরাসরি আসা যাবে, তবে যদি স্কিল বাইকার হন বা সাহস যদি রাখেন তাহলে আসতে পারবেন, আর যদি না হয় তাহলে ওখান লামা থেকে বাইক ভাড়া পাওয়া যায়, আপনারা সেই বাইকে করে আসতে পারেন। যিনি এই জায়গা পরিচালনা করেন শাহরিয়ার। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা মজা করতে আসবেন, ক্যাম্পিং করবেন অবশ্যই। ক্যাম্পিং করাটাও খুব সুন্দর একটা ব্যাপার, কারণ নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হয়। যেমন এখানে যে ফরহাদ বসে আছে, তার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না, ক্যাম্পিং করতে গিয়ে পরিচয়, এবং আমাদের একটা ভালো বন্ধুত্ব হয়েছে। শুধু ফরহাদ না, আরও একজন আছে আমাদের গ্রুপে, মামুন ভাই, এখানে আসছে, এবং আরও বেশ কয়েকজন আছে। সবার সাথে কিন্তু আমার আগে কোনো পরিচয় ছিল না, সবার সাথে ক্যাম্পিং করতে গিয়ে পরিচয়। তো আপনারাও ক্যাম্পিং করেন, অনেক ক্যাম্পিং করেন, মজা করেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ক্যাম্পিং করতে গিয়ে আমরা অনেক কিছু নিয়ে আসি, বিশেষ করে প্যাকেটজাত খাবার যেগুলো প্লাস্টিকে মোড়ানো, আমরা এসে করে কি চারিদিকে ফেলে যাই। তো এইটা করা যাবে না, কারণ আপনি যেমন আমরা আজকে যেটা আসলাম, এটাতে ক্যাম্পিং খুব একটা শুরু হয়নি এখনও, এটা শুরু হবে, মোটামুটি আনটাচই বলা যায়। তো আমরা প্লাস্টিক নিয়ে আসছি ঠিকই, কিন্তু আমরা একটা প্লাস্টিক এখানে ফেলে যাচ্ছি না, সবগুলা গুছিয়ে নিয়ে আবার যেখানে ফেলা দরকার ওখানেই ফেলবো। আমরা সব এখানে গুছিয়ে নিয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারাও এইটা চেষ্টা করবেন, কারণ এটা না করলে জায়গাগুলো আর ঠিক সুন্দর থাকে না। মানে আমরা যারা গিয়ে ধরেন নতুন একটা জায়গায় গেলাম, সুন্দর লাগলো, ক্যাম্পিং করলাম, কিন্তু আসার সময় এটা একেবারে নোংরা করে আসলাম। এই জিনিসটা যাতে আমরা না করি। যারা ক্যাম্পিং করেন বা ঘুরতে যান, অনেকেই কনসার্ন থাকেন যে এই ব্যাপারগুলো, কিন্তু অনেকে থাকেন না। তো আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে সুন্দর রাখার, কারণ আমরাই যদি বাইরে যাই, তাহলে আমরা কিন্তু বাইরে এই ধরনের আচরণ করি না, আমরা যেখানে সেখানে ময়লা ফেলি না। তো এই কাজটা যদি আমরা নিজের দেশেই করি, তাহলে আমাদের ট্যুরিস্ট স্পটগুলা অনেক সুন্দর থাকবে। তো দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, এবং লাভ টু রাইড থেকে সবাইকে শুভেচ্ছা আর সালাম জানাচ্ছি আমি জয়নুল। ধন্যবাদ সবাইকে।